তোর চা। হ্যাঁ আচ্ছা শাওন, আমাকে একটা কথা বলতো, নিজের ঘরে না পড়ে তুই হঠাৎ এখানে পড়ছিস কেন? মানে আজকাল কি তুই বাস্তু মেনে কিছু করছিস নাকি, নাকি এরকম কোনো ব্যাপার আছে যে নিজের ঘরে না পড়ে এখানে পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে? কোনটা? কাকিমা, আমি কোনো কুসংস্কার মানছি না। পড়া তো পড়াই, আমি এখানে পড়ি কি নিজের ঘরে পড়ি, আর আমি শুধু আমার পড়াটাই করব। আসলে কি বলতো, ঘরে পড়তে বসলে না বিছানাটা কেমন জানি আমাকে ডাকে, আর আমিও সেই ডাকে সারা দিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু এখন আমার কারোর ডাকে সারা দিলে চলবে বলো? না। তাই আমি এখানে পড়ছি, কোনো ডাকাটাকে চিনি, শুধু পড়া আর পড়া। তো বেশ, তো তোর যেখানে মন ভালো লাগে, যেখানে তোর মন বসে তুই সেখানেই পড়, কোনো আপত্তি নেই আমার তাতে। আমি শুধু চাই, আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তুই যেন পড়াশোনা করে এবারে পাসটা করে যাস, ব্যাস। করবো কাকিমা, আমি নিশ্চয়ই পাশ করব। অন্য স্টুডেন্টদের জন্য এই পরীক্ষাটা তাদের ভবিষ্যৎ গড়ে দেবে, কিন্তু আমার জন্য এটা আমার বাবার ভালোবাসা এনে দেবে। এই পরীক্ষাটা আমার জন্য জীবনদায়ী সঞ্জীবনী। এই পরীক্ষাটা আমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এই পরীক্ষায় পাশ করতে পারলে আমি নিজের জীবনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, আর বাবাও আমার উপর আর রাগ করে থাকবে না। আমি পাশ করবোই, দেখো কাকিমা, আমি ঠিক পাশ করবো। আমারও তাই মনে হচ্ছে শাও। দেখি ওদিকে একটু সরে বস। আমার মনে হচ্ছে তুই এবারে যথেষ্ট কনফিডেন্ট, মানে এবারের মতো কনফিডেন্স তোর মধ্যে আমি এর আগে কখনো দেখিনি। একদম তুই পাশ করবি, সব ভালো হবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা শোন, ওখানে ফ্লাস্কে চা রাখা আছে, যদি খেতে ইচ্ছা করে খাস, ঠিক আছে? আমি আর থাকছি না, তাহলে অনেক কথা হবে। আমি যাই, হ্যাঁ? গুড নাইট। তুমি পাশ করলে আমার যে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে শাওন। আমার নিয়ন্ত্রণের বাইরে গেলে তো চলবে না, কারণ তোমার ভাগ্য লিখবো তো আমি। তোমার পরীক্ষার কি রেজাল্ট হবে সেটা ঠিক করে দেবো আমি। তোমাকে ফেল করতেই হবে শাওন, আর তারপর আমার ম্যাডির সঙ্গে তোমার বিয়ে হবে, সেটাও তোমায় করতেই হবে। এই পরীক্ষাটা শুধু তোমার একার নয় শাওন, আমারও। এতগুলো বছর আগে যখন দাদা হঠাৎ করে আমাদের চোখের সামনে থেকে নিরুদ্দেশ হয়ে গেল, তখন বৌদি যদি আমাদেরকে এই বাড়িতে এসে না তুলতো, বৌদি যদি আমাদেরকে আশ্রয় না দিত, সেদিন আমরা কোথায় যেতাম, কি করতাম? বেদিকা, বেদিকা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি, কিন্তু একবার ভেবে দেখো তো, আমরা যদি এই বাড়িটা ছেড়ে চলে যাই, তাহলে শাওনের কি হবে? একমাত্র তুমি বেদিকা, একমাত্র তুমি একেবারে মায়ের মতো মেয়েটাকে আগলে রেখেছো, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, মায়া দিয়ে। তুমি কি চাও যে শাওন এই মায়া থেকে, স্নেহ থেকে বঞ্চিত হোক? চাও? বলো বলো। আমি পারবো না রাজি, সত্যি পারবো না শাওনকে কষ্ট দিতে। কি করব? আমি জানি বিদিকা, তুমি পারবে না, তাই ভবিষ্যতে কোনোদিনও আর এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা মনে জায়গা দিও না। তোমাকে রিকোয়েস্ট করছি, আর কিছু না হোক, শাওনের কথা ভেবে, শাওনের মুখের দিকে তাকিয়ে। এবার আর আমি তোমাকে আমার হয়ে পরীক্ষার হলে লিখে আসতে বলবো না। এবার আর তোমার উপর সব দায়িত্ব ছেড়ে নিজে নিশ্চিন্তে রেজাল্টের অপেক্ষা করে বসে থাকবো না। আমি বুঝতে পেরেছি, যারা পরিশ্রম করে না তুমি তাদেরকে আশীর্বাদও করো না। পরিশ্রমের কোনো বিকল্প হয় না। যারা পরিশ্রম করে তুমি সব সময় তাদের সাথে থাকো। এবার আমিও খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি, বৃষ্টি আমার অনেক হেল্প করেছে। আমি আজকে আমার বেস্টটা দেব। তুমি শুধু আমার একটা হেল্প করো ঠাকুর, আমি যা যা পড়ে গেছি পরীক্ষার হলে যেন ভুলে না যাই। ঠাকুর, তুমি তো জানো এই পরীক্ষাটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। এই পরীক্ষাটার উপর আমার সবকিছু ডিপেন্ড করে আছে। তুমি আমার সাথে থেকো ঠাকুর, আমার সাথে থেকো। আজ আমার খুব মায়ের কথা মনে পড়ছে। মা, আমি তোমাকে পাইনি, তুমি থাকলে নিশ্চয়ই আমাকে কপালে দইয়ের ফোঁটা আর দই খাইয়ে পরীক্ষা দিতে পাঠাতে। আমি জানিও না তুমি কেমন দেখতে, কিন্তু দেখো আমি তোমাকে কতটা মিস করছি। তবে আমার কাছে আজকের পরীক্ষাটা বাবাকে আমার কাছে পাওয়ার।
রেজাল্ট ভালো হলে আমার বাবা আমাকে ভালোবেসে কাছে ডেকে নেবে। আমার আর আমার বাবার মাঝের দেওয়ালটা ভেঙে যাবে। আমার তো স্বপ্ন বাবার একটু কাছে যাওয়ার, বাবার ভালোবাসা পাওয়ার। আমার স্বপ্ন পূরণের পরীক্ষা আজ। মা, তুমি যেখানেই থাকো, তুমি তোমার মেয়েকে একটু আশীর্বাদ করো, আমি যেন খুব ভালো পরীক্ষা দিতে পারি। পরীক্ষা 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 শাওন দেবে ওর কলেজে পরীক্ষা, আর তুই দিবি শাওনকে ফেল করানোর পরীক্ষা। কিন্তু প্রশ্নটা হলো, পাশ করবে কে? আমি পাশ করবো ভালো মা। তুমি ধরে নাও পাশ আমি অলরেডি করে গিয়েছি। না 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 ম্যাডি, এত সহজে এত এক্সাইটেড হলে তো চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, আমি বলেছি না? দেখ, শাওন অনেক কিছু করার চেষ্টা করবে, অনেক কিছু, কিন্তু সব সময় ওকে কন্ট্রোল করবে কারা? আমরা। উড়তে চায় তো উড়তে দে না, লাটাই সব সময় থাকবে আমাদের কাছে, আর তাই ওর প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। ভালো মা, তুমি যেমনটা চাইছো ঠিক তেমনটাই হবে। আর তোমাকে একটা কথা বলি, শাওন ভেবেছে ও পরীক্ষার প্রিপারেশন খুব ভালো করে নিয়েছে। ও এটাও ভেবেছে যে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তরও খুব ভালোভাবে লিখবে, কিন্তু শাওন একটা জিনিস কিছুতেই বুঝতে পারছে না, যে এই পরীক্ষায় পাশ করাটা ওর ভাগ্যে নেই। আগেরবার আমি পাশ করতে পারিনি বলে সবাই আমাকে অপমান করার সুযোগ পেয়ে গেছিল, অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু এবার আমাকে পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না।